বরগুনার তালতলীর ফকিরহাট প্রধান সড়ক ৬ বছর ধরে অযত্নে পড়ে রয়েছে। ২০১৬ সালে নির্মিত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে যান চলাচল, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন HB সুমন আলীর প্রতিবেদনে। সড়কটি দিয়ে প্রতিদিন ফকিরহাটের হাজারো মানুষ চলাচল করলেও বর্তমানে যানবাহন চলা প্রায় অসম্ভব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অন্যতম বড় মৎস্য আড়ত, যেখানে প্রতিদিন ১ থেকে ১.৫ কোটি টাকার মাছ বেচাকেনা হতো। সেখানে এখন পরিবহন প্রবেশ করতে না পারায় ব্যবসা প্রায় অচল। মৎস্য আড়তের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ফরাজি জানান, জেলেরা সাগর থেকে মাছ ধরে আনলেও ট্রাক না আসায় পাইকাররা মাছ কিনতে পারছেন না। এতে জেলেরা ন্যায্য দাম পাচ্ছে না। এছাড়া দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরাও। ফকিরহাট থেকে নিকটবর্তী বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। রাস্তার বেহাল অবস্থায় অটোরিকশা চলাচল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে যেতে পারছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাজি মোহাম্মদ ইউনুস বলেন, ইউএনও থেকে শুরু করে এসপির কাছেও জানিয়েছি, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে অর্থনীতি এবং শিক্ষা দুই ক্ষেত্রে ভয়াবহ ক্ষতি হবে। রাস্তা ভাঙ্গার কারণে, গাড়ি না ঢোকার কারণে ঢুকতে পারে না। গাড়ি ঢুকলে গাড়ি মাসটা উল্টিতে পড়ে দেয়। রাস্তাটা আমাকে দরকার। আমাকে ডেলি হ্যান অ্যাক্সিডেন্ট হইতেছে। ডেলি অ্যাক্সিডেন্ট হইতে 2টা একটা গাড়ি ডেলি পড়তেই আছে। আমরা খুব দুর্ভাগ্য। 16 সালে আর কি নির্মাণ হয় আর কি ভিলেজ রোড। এরপরে কোনো মেরামত জায়গায় হয় না। রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আর কি আছে। কোনো গাড়ি, একটা অটো, মোটরসাইকেলও আর কি চলতে পারে না। ওখানে একটা মৎস্য অবতরণ কেন্দ্র আছে আর কি। ডেইলি প্রায় 1-1.5 কোটি টাকার মাছ ওঠে। এই মাছ বহনের জন্য আর কি কোনো গাড়ি ওখানে যাইতে পারতেছে না, গাড়ি চলাচল করতে পারতেছে না। আমরা বিভিন্ন জায়গায় তদবির করিয়াও, যে আমাদের এলজিডিতে আমি ইউনো মহোদয়রে, আমি ডিসি মহোদয়রে আর কি দেখাইছি, কেউই আর কি কোনো এখন পর্যন্ত আর কি ওই রাস্তায় কোনো বরাদ্দ আর কি করে নাই। এখন আমাদের চলাচলের জন্য মাছ বাজারটা, এই যে মৎস্য অবতরণ কেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আর কি। 1.5-2 কোটি টাকার মাছ প্রতিদিন বিক্রি হয় এখানে। সেই মাছ পরিবহন করে নেওয়ার জন্য যাতায়াতের রাস্তাটা, আমাদের রাস্তার অবস্থা খুবই বেহাল দশা, এবং এই রাস্তাটি হয়েছে 16 সালের শেষের দিকে। আজও পর্যন্ত, আজকে 25 সাল, এখনো পর্যন্ত কোনোদিন সংস্কার হয় নাই। এখন এত ঝুঁকিপূর্ণ যে এই মাছ নিয়ে গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করার মতো কোনো পরিবেশ নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।